ডক্টর ইউনূস আমাদের রাজা বলেছিলেন সামনের ঈদ আমরা মিয়ানমারে করতে পারবো। আমরা অনেক খুশি হয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত তার বাস্তবায়ন চোখে পড়ছে না। দৃশ্যমান অগ্রগতিও দেখতে পাচ্ছি না, সবকিছু মুখের ভাষায় রয়ে গেছে। বলছিলেন বাংলাদেশে আসা রোহিঙ্গা ৫৫ বছর বয়সী আমির হোসেন। তিনি স্মরণ করছিলেন গত মার্চে রোহিঙ্গা শিবির সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দেয়া প্রতিশ্রুতির কথা। গত মার্চে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা নাগরিকদের বলেন আগামী রোজার ঈদ যেন রোহিঙ্গারা মাতৃভূমিতে স্বজনদের সঙ্গে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা যখন হতাশ, তাদের নিরাপদ প্রত্যাবাসনে ৭ প্রস্তাব দিয়েছেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে শুরু হওয়া ৩ দিনের অংশীজন সংলাপের মূল অধিবেশনে তিনি বলেন মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মিকে রোহিঙ্গাদের নিরাপত্তা, জীবিকা ও স্বস্তি নিশ্চিত করতে হবে। নতুন করে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না। একই সঙ্গে মিয়ানমারের অভ্যন্তরে ক্যাম্পে আটক রোহিঙ্গাদের দ্রুত ঘরে ফেরার ব্যবস্থা করতে হবে। কক্সবাজারের সম্মেলন শেষ হলেই নিউ ইয়র্কে জাতিসংঘে রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা হবে। তারপর ডিসেম্বরে কাতারের রাজধানী দোহায় রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলন। এসব যখন চলছে বাংলাদেশে, ওপারে আরাকানে চলছে ভয়াবহ সংঘর্ষ। বাংলাদেশে প্রবেশের আশায় সীমান্তে অবস্থান করছে হাজারো রোহিঙ্গা, তাদের অনেকে চলেও আসছে। গতকালই রোহিঙ্গা তরুণী উম্মে সলিমা ও তার মা সবুরা খাতুনকে নিয়ে লেদা ক্যাম্পে যখন মাথা গোঁজার ঠাঁই পান, হাত কাঁপছিলেন অসুস্থ সবুরার। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নিজের দেশ, সেই সঙ্গে আরাকান আর্মির হাতে নিহত স্বামী মোহাম্মদ হোসেনের স্মৃতিও পেছনে ফেলে বাংলাদেশে পালিয়েছেন সবুরা। মিয়ানমারের মুদ্রায় ৫ লাখ কিয়াত আরাকান আর্মিকে দিয়ে এলাকা ছাড়ার অনুমতি পায়। কেউ কেউ নৌঘাটি পার হতে ১০,০০০ কিয়াতও দিয়েছে। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের নেতা ডক্টর জুবাইর বলেন সীমান্তে বেশ কিছু রোহিঙ্গা জড়ো হচ্ছে বলে আমরাও স্বজনদের কাছ থেকে জেনেছি। রোহিঙ্গা জেনোসাইডের আসামি আজ দুনিয়া ধরে বন্ধ করে দে এতল্লা আর এর কেমন মাজা আর কোনো কিছু শান্তি নাই কাল্লা কেমন মা দইলা বডইলা করা মানুষের খাস গরি বর্মা মেলেটি জানতারা দে রোহিঙ্গা শরণার্থী বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক রহমান নাসির উদ্দিন বলেন রোহিঙ্গা প্রত্যাবাসন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। মিয়ানমারের রাখাইন রাজ্যে এখনো যে অবস্থা, তাতে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব নয়। আরাকান আর্মি দাবি করছে রাখাইন রাজ্যের 90% এলাকা তাদের নিয়ন্ত্রণে আছে। সুতরাং প্রত্যাবাসনের সিদ্ধান্ত নিলেও বাংলাদেশ যদি কষ্ট করে সেটা আদায় করেও, কিন্তু সেটা বাস্তবায়ন করার ক্ষমতা মিয়ানমারের জান্তা সরকারের নাই। ২০১৭ সালের এই আগস্টে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামে। তারা দেশে আর ফিরতে তো পারেইনি। ২০২৩ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত বাংলাদেশে ঢুকেছে ১৬ লাখ রোহিঙ্গা। সব মিলিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা অন্তত ১৩,২৪,০০০। বিজিবি সূত্র বলছে গত শুক্রবারও ৬২ জন রোহিঙ্গাকে প্রতিহত করা হয়েছে। তারা সবাই কিংবা কেউ কেউ যে বাংলাদেশে ঢুকে পড়বে তা নিঃসন্দেহে বলা যায়। তাহলে রোহিঙ্গা সমস্যার সমাধান কোথায়? ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।